কি হবে? স্কুল যাবি? তাড়াতাড়ি চলো। হ্যাঁ দাদা হ্যাঁ চলো না, আপনি চলো, আন্টি আন্টি চলো এবার স্কুলে চলো, তাড়াতাড়ি চলো। চলো ওগুলো রাখো, রেখে চলো স্কুলে চলো। এখানে রাখে রেখে দাও, আবার স্কুলে দেবে আজকে। না যাবো না। স্কুল যাবি না? তো সেই যে বুঝে এখন স্কুল যাবি না? এই বাড়িতে এই নিয়ে বসে থাকবি? না চলো। না কেন না? কেন চলো না। যাবি না? এটা কেন? হ্যাঁ স্কুলে যাবে না কেন বলো আমাকে। মেহুল কি হলো? এই ওঠ, চল নিচে বার করে নিয়েছে গাড়ি, চ চ ওঠ। চলো পেন্সিলটা রাখো, কালার পেন্সিল রাখো, এখানে রাখো, আবার স্কুল থেকে এসে খেলবে। নেই এখানে রাখো। নাই কেন না? কেন? নাই তো ওগুলো নিয়ে কেউ স্কুলে যায়? এই হ্যাঁ চলো মা, চলো রাখো। যাবো না। কেন যাবে না? কেন? যাবো না। চলো মা, চলো যাবো চলো না। চলো তাড়াতাড়ি চলো। দাদা হ্যাঁ দাদাকে ডাকো। লো দাদা। ও দাদা হ্যাঁ চলো না, আপনি চলো, আন্টি আন্টি মে 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 আছে দাদা যে মা যে বলো খোলো। খুলো না খুলো না খুলো না। দিতে হবে ওটা, পেন্সিল রাখো, ওগুলো পেন্সিলগুলো। না যাবো না। তো যাবি না তো কি করতে যাচ্ছিস তুই নিচে? হ্যাঁ যাবি তুই এই পেন্সিলগুলো নিয়ে এখন খেলা করবি, স্কুল যাবি না তাই তো? তাই ম্যামকে ফোন করবো, না ফোন করবো আবার না? তাহলে ফোন করি, ম্যাম এসে নিয়ে যাবে, কান ধরে নিয়ে যাবে। ম্যামকে তাহলে কি বলবে তুমি? হ্যাঁ পড়াশোনা না করলে হয়? চল ম্যাম বলবে অদ্রিজা কত ভালো ভালো মেয়ে, স্কুলে আসে রেগুলার। চল রাখো রাখো, বাড়ি এসে আমরা ভালো করে কালার করবো। হ্যাঁ ওটা নন করেছে, ভালো করেছে। হ্যাঁ কত কালার দেখেছো? চল আমরা বাড়ি এসে কালার করবো। না চলো ওটা নিয়ে স্কুলে যাবি তাই তো? হ্যাঁ চল চল, আর কাঁদবে না। হ্যাঁ চল আর কাঁদবে না। হ্যাঁ হ্যাঁ আবার নিজের স্কুলে সবাই নিয়ে নেবে। চল চল আর কাঁদবে না, গুড গার্ল। চল চলো চলো চলো, কাকাকে বলো, কাকা গাড়ি বার করো। আর চোখ মুছতে হবে না, আজ আমার মুছে দিচ্ছি নিচে গিয়ে। চলো বাপরে বাপরে বাপরে, ওফ চলো আমি মুছে দিচ্ছি, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ মেয়েকে এখন কত কাণ্ড করে স্কুলে পাঠাতে হয়। তো আগে যখন পিজিতে পড়তো তো তখন না ঘুম থেকে উঠেই মা স্কুল যাব মানে কত আনন্দ করতো। তো নার্সারিতে ওঠার পর থেকে না এখন একটু হলেও স্কুলে চাপ হয়েছে পড়াশোনা, তো স্কুলে যেতেই যায় না। প্রত্যেকটা দিন এরকম কাণ্ড করে স্কুলে পাঠাতে হয়। তো সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চাদের তো পরিবর্তন হবেই। আর হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, তো সকালে বাড়ি আসবে, তো ওই জন্য ওর কাকাকে বললাম যে তুমি দিয়ে আসো, তাহলে ওর বাবা গিয়ে নিয়ে আসবে। আর আমি তো দিয়ে আসি বা কেউ না থাকলে, আর আমার আজকে যোগা ক্লাস নেই, তো ওই জন্যই বললাম। আর এদিকে দেখো, তো ওরা তো বেরিয়ে গেছে, আমি এখন সংসারে কাজ শুরু করে দিয়েছি। তার রোদটাও আজকে চড়া একদম, মানে প্রচণ্ড গরম। কদিন আগে এত সুন্দর বর্ষা গেছে, মানে 5-6 দিন মতো বেশ বৃষ্টি ছিল, তো ভালোই ঠান্ডা মতো ছিল। তো এখন আমি এই মশারিটা তুলে নেবো, একটাই কাজ, মশারি তোলার পর রান্নাঘরে যাব। তো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায় না। তো মানুষ কিন্তু ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি আর কিছু খারাপ পরিস্থিতি আর সময় আমাদেরকে মানে বদলে যেতে বাধ্য করে। আর সংসারে না কারোর ওপর ভরসা করা উচিত না, নিজের হাত আর পায়ের ওপর ভরসা করতে শেখো। আর আমাদের মনির ঋষি তো বলেই গেছেন যে সংসারে যে যদি পরিবর্তন দেখতে চাও তো সেটা নিজের মধ্যেই করে দেখো। আমরা যখন দেখবি বেশি স্বাধীনতা পেয়ে যাই, তখন দেখবি ব্যক্তিগত জীবনে নিজে সুখী তো হই না, আর পরিবারকেও সুখী করতে পারি না। আর একটা মানুষের মনে যখন অহংকার চলে আসে না, তখন দেখবে পুরো সংসারটাকে না ছারখার করে দেয়। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর মেয়ের আজকে ওই কালার পেন্সিল নিয়ে এত দুষ্টু করছিল না, তো ওই জন্য না ওইদিকে ঘর ধরে তেমনভাবে ও নোংরা করেই নি। এই ঘুম থেকে উঠে এই রুমটায় ও যাবে, আগে গিয়ে যা যা খেলনা আছে সব এক জায়গায় মানে খাটের মধ্যেও ফেলবে। আমি সকালবেলা গুছিয়ে রাখি, ও তারপরে কিছুক্ষণ পর এসে এই করে। তো চলো এখন রান্নাঘরে যাই। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ইচ্ছা আছে, তো ইউটিউব থেকে কদিন আগে দেখছিলাম যে চিকেনের রেসিপিটা এত ভালো লাগছিলো, তো আজকে ভাবছি এরকমভাবে রান্না করব। তো চিকেনগুলোকে প্রথমে, আর ঘরে যা যা মশলাপাতি আছে সেগুলো দিয়েই করা যায়, ওই জন্যই আরও করা। তো চিকেনগুলোকে প্রথমেই আদা পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি।
তারপরে প্রথমেই যে ফার্স্ট কাজ হবে যে শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে তো ডুমো ডুমো করে এরকম পেঁয়াজগুলো ভেজেছি, 4টে বড় মতো পেঁয়াজ নিয়েছি। তো ভাজা হয়ে গেলে তারপরে 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো দুটো ভালো করে, তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, তো কাজু বাদামটাও ওর সঙ্গে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রেখে ওটাকে আলাদা করে পেস্ট করে সরিয়ে রাখবো। তো সরিয়ে রেখেছি। তারপরে ওই কড়াতেই অল্প তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ওদিকে ভাজা হচ্ছে আর আমি একটু টক দইটাও পেস্ট করে নিচ্ছি। তো চিকেন তো একটু দিয়ে রান্না করতে করতেই নরম হয়ে যায়, তো ওই যে ভাজতেই হয়ে যাবে, আর বেশিক্ষণ এই রান্নাটা করতে সময়ও লাগে না। আর ওখানে দেখেছিলাম যে অল্প করে চিকেনটা করেছিল, আর আমার চিকেনটা একটু বেশি, ওই জন্য একটু টাইম লাগছে রান্না করতে। আর ওই রেসিপিতে দেখেছিলাম যে আলু দেয়নি, তো আমি আবার ভাবলাম একটু আলু দিই, আমি একটু আলু খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো দেখো চিকেনগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। অনেকটাই চিকেন, রান্না করতে একটু অসুবিধাই হচ্ছে, অল্প হলে দেখবে রান্না করতে সুবিধা হয়। তার এদিকে দেখো অল্প ভালোই ছাকা তেলের মতো একটু ভেজে নিচ্ছি আলুটা কুচো কুচো করিনি, বেশ ডুমো ডুমো করে রেখেছি। আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, তো ওই জন্য ওই সাইডে ওইটা মশলা দিয়ে পেস্ট করে ভালো করে কষে নিয়ে তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এখন চিকেনগুলোকে সিম আছে নেড়ে নেবো, ঢাকা দিয়ে রান্না করতে হবে, একটু মানে অল্প একটু লাস্টে জল দিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে, তো আবার ঢাকা দিয়ে দেবো। তো মোটামুটি প্রায় চিকেনটা দেখো কষা হয়েও গেছে। তো হওয়ার পর এখন অল্প করে টক দইটা ফাটিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। আর টক দই দিলেই তো চিকেনটা একদম নরম হয়ে যাবে। তো ভালো করে টক দই দিয়ে একটু কষিয়ে নেবো। তো কষানোর পর আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো এরকমভাবেই অল্প করে সিম আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, এমনি গুঁড়ো লঙ্কাও দিয়েছি অল্প করে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই রেসিপিটা একটু বেশ ফ্রায়েড রাইস পরোটার সঙ্গে বেশি ভালো লাগে রান্না করতে করতে, যেটা দেখছি। তো দেখো আমার চিকেন কষাটা হয়েও গেছে। নামটা আমার মনেই পড়ছে না, মানে রেসিপির নামটা আমার খুব মানে চিকেনের রেসিপিটা এত ভালো লেগেছে, ওই জন্য আজকে করছি। আর দেখো আলু টালু দিয়ে মোটামুটি প্রায় হয়েও গেছে। তো অল্প করে জল দেবো, এখন একটু জল দিয়ে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব। আর এই যে ভাজা মশলাটা আছে, তো ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো। এইটাই মেন, এটার গন্ধটা, এটা দেওয়ার পর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে চিকেনের, খুব ভাল লাগছে। তো দেখো হয়েও গেছে আমার চিকেন কষাটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কালারটা মোটামুটি আমার তেমন আসেনি, ওখানে কিন্তু ওই কালারটা আমার বেশ ভালো লাগছিলো। তো এখানে জানি না কেমন এসছে, ক্যামেরাতে ওরকম লাগছে, কিন্তু ভালোই এসেছিলো কালারটা, খেতেও সুন্দর হয়েছিল। কথা বলতে বলতে আমার রান্না হয়েও গেল, আর চিকেনটা কিন্তু বেশ সফট হয়েছিল। তো এখন আবার দেখো মেয়ে আসার টাইম হয়েও গেছে, দেখি একটু মুখটা। পড়েছো তুমি? কি পড়েছো বলো? গাড়ি দিল না কেন? ম্যাম গাড়ি নিয়ে নিল। হ্যাঁ ওটা মাথার ওষুধ, বলো না ম্যাম গাড়ি নিয়ে নিল। হ্যাঁ খাইয়ে দিল। কি খাচ্ছ তুমি? চিকেন খাচ্ছ? চিকেন ভালোবাসো? আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও। ভালো না? এই যে বললি ভালো। আচ্ছা তাড়াতাড়ি খাও, খেয়ে নাও। চিকেন খেয়ে কি করবে? আপেল খাবে তো? এদিকে তাকাও, আপেল খাবে? কাটবো? আচ্ছা খেয়ে নাও, ভালো করে খাও। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা ওর কাকা ফুচকা নিয়ে এসছে, তো 6টা মতো ফুচকা দিয়ে গেছে, আমি তো দিইনি, 2টো মতো দিয়েছি। তো সব বাচ্চারাই তো ফুচকা ভালোবাসে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।